সো লা লিগার গেমটা ব্যাক করার পরবর্তীতে আমরা আজকে রাতের বেলা দেখতে পারবো রিয়াল মাদ্রিদ ভার্সেস আটালান্টা, যেই জায়গায় রিয়াল মাদ্রিদের সিচুয়েশনটা লা লিগার মতো অ্যাটলিস্ট না। রিয়াল মাদ্রিদ এখানে চ্যাম্পিয়ন্স লিগে যেই একটা খাদের কিনারায় পড়ে রয়েছে, সেখান থেকে শুধুমাত্র মিরাকেলই রিয়াল মাদ্রিদকে টেনে তুলতে পারে, এছাড়া অন্য কিছু না। আমরা যদি আজকে রাতের সমীকরণ দেখতে যাই, হ্যাঁ রিয়াল মাদ্রিদের অনেক সুযোগ আছে যে তারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ ফিনিশ করবে, কিন্তু দেন এগেইন রিয়াল মাদ্রিদ এখন যেই পজিশনে আছে সেখান থেকে চান্স আছে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ ফিনিশ করবে না, রিয়াল মাদ্রিদ এখান থেকেই বাদ চলে যাবে। তো এইরকম অনেক হিসাব নিকাশের মধ্য দিয়ে আজকে গেমটা তাদের আটালান্টার সাথে, যারা কিনা মোস্ট প্রবাবলি ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিমস রাইট নাও, দ্য ওয়ে দে প্রেস, দ্য ওয়ে দে মেনটেন দেয়ার হাইলাইন, দ্য ওয়ে দে কানেক্ট দ্য গেম, দ্যাটস অ্যাবসোলুটলি বিউটিফুল। অ্যাটালান্টার সাথেই রিয়াল মাদ্রিদ কিছু মাস আগে হচ্ছে একটা জিতার হিস্ট্রি আছে, তো সেই কথাবার্তা যদি আমরা রেখে আজকে ম্যাচের কথা বলতে চাই যে ভাই রিয়াল মাদ্রিদের জন্য স্টার্ট কে করতেছে, রিয়াল মাদ্রিদ গেমটা কিভাবে কি করতে পারে। রিয়াল মাদ্রিদের জন্য একটা সুখবর এটাই যে এই ম্যাচের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পে, বেলিংহাম সবার স্টার্ট করার চান্স আছে, কিন্তু দেন এগেন এই জিনিসটা কি হবে কি হবে না, এইটা একটা বড় বিষয়। কারণ রিয়াল মাদ্রিদ কি এই জিনিসটা এতভাবে হ্রাস করবে কিনা যে ভাই ভিনিসিয়াস এসেই আটালান্টার সাথে ম্যাচে, রদ্রিগো এসেই আটালান্টার সাথে ম্যাচে, এটা একটা বড় কোশ্চেনের বিষয়। কিন্তু আমরা যদি পুরা লাইন আপটা দেখতে যাই যে কি হইতে পারে না হইতে পারে, অফকোর্স গোলবারের নিচে দ্য অনলি গায় ও থাকতেছে, থিবো কোর্তোয়া। আমরা যদি পরবর্তীতে সেন্টার ব্যাক পজিশনে দেখি, অফকোর্স দেয়ার উইল বি রুডিগার, কিন্তু রুডিগারের পার্টনার কে হইতেছে, কারণ লাস্ট ম্যাচে আমরা দেখতে পারছি যেখানে রাউল আসেন্সিও থ্রু আউট দ্য টাইম এত ভালো ফুটবল খেলে যাইতেছিল, প্রবলি গত 3-4 ম্যাচে খেলার পরে গত ম্যাচে তাকে বসানো হয়েছে, চুয়ামেনিকে হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক পজিশনে শিফট করা হয়েছে, একটা মেক শিফট সেন্টার ব্যাক। কিন্তু আজকের মতো ইম্পর্টেন্ট গেমে তাকে ওই জায়গায় সেন্টার ব্যাক মানে পজিশনে শিফট করাটা ডাজেন্ট মেক এনি সেন্স টু মি। আমি চাবো যে এই জায়গায় রাউল এসেন্সিওকেই হচ্ছে গিয়ে রুডিগারের পার্টনার বানানো হোক অ্যাজ আ সেন্টার ব্যাক পেয়ার। তার সাথে সাথে আমরা দেখতে পারবো যেহেতু লেফট সাইডে ফার্লান মেন্ডি ইনজুর্ড, অফকোর্স মাদ্রিদের এই ইঞ্জুরি প্রবলেম, কেউ হচ্ছে কি ইঞ্জুরিতে থাকবি। ফার্লান মেন্ডি যেহেতু নাই, ফ্রান গার্সিয়া স্টার্ট করতেছেন, আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ দ্যাট, কারণ ফ্রান গার্সিয়াও কেপেবল একটা প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে পজিশন ধরতে পারবে, এটাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারবে, কাউন্টার্সে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারবে। এই জিনিসটাতে আসতেছি আমরা একটু পরে। আমরা যদি রাইট সাইডে দেখি লুকাস ভাস্কেজ, এখন লুকাস ভাস্কেজ আমি আগের ভিডিওতেও বলছি যে ইজ আ লায়াবিলিটি টু মাদ্রিদ হিমসেলফ, যে আচ্ছা ঠিক আছে রিয়াল মাদ্রিদ যদি হচ্ছে লুকাস ভাস্কেজকে রাইট ব্যাক পজিশনে স্টার্ট করে, তাহলে ফেদে ভালভার্দের আইসা ডিফেন্সিভ হবে বা আর্দা গুলারের আইসা ডিফেন্সিভ হবে হচ্ছে কি একটু হইলেও হেল্প করতে হবে। আমরা যদি এখন মিডফিল্ডের কথা চিন্তা ভাবনা করতে চাই, কার্লো আনচেলত্তি যদি এটা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি চুয়ামিনিকে মিডফিল্ডে খেলাবো, দেন চুয়ামিনি মিডফিল্ড পজিশনে ব্যাক করতেছে, রাহুল আসেন্সিও একটা সেন্টার ব্যাক পজিশনে ব্যাক করতেছে, ঠিক আছে, এবং সেই জায়গায় চুয়ামিনির পার্টনার হওয়ার চান্স আছে কার আমরা যদি চিন্তা করতে চাই, অফকোর্স উই আর গানে সি ফেদেরিকো ভালভার্দে, সে আর একটু বেটার ওয়েতে নিজেকে মিডফিল্ডে খেলতে পারবে, কারণ লুকাস ভাস্কেজকেও হচ্ছে গিয়ে হেল্প করা লাগবে, তারও ডিফেন্সিভ ফ্লগুলো কভার আপ করতে হবে, স্পেসটা কভার আপ করতে হবে। তো সেই হিসাবে চুয়ামিনির এই গেম পজিশনে খেলাটা ইম্পর্টেন্ট, যাতে সে একটা এক্সট্রা ডিফেন্সিভ সাপোর্ট পায়, তা যাতে যতবার হচ্ছে কি লুকাস ভাস্কেজ উপরে উঠবে এই ম্যাচের মধ্যে, ম্যাচে কভার আপ করার জন্য যাতে কেউ থাকে, এবং তাকেও কভার আপ করার জন্য যাতে কেউ থাকে এই গেমের মধ্যে, ঠিক আছে। আমরা চুয়ামিনিকে খেলাইতেছি, আমরা ফেদেরিকোকে খেলাইতেছি, এখন এই জায়গায় কোশ্চেন চলে আসে যে হু ইউর গানা প্লে। এখন এই জায়গায় যদি আমরা ইউজুয়ালি দেখি যে কার্লো আনচেলত্তি তার যে 4-4-2 ফরমেশন যেটাতে প্রিফার করে সে ইউজুয়ালি সেইটাতে যায়, দেন আমরা দেখতে পারবো যে আচ্ছা ঠিক আছে মেবি দানি সেবায়োস। আমি এই কথাটা কেন বলতেছি, লাস্ট ম্যাচে মডরিচ অস্থির একটা অ্যাসিস্ট দিলেও সে 90 মিনিট গেম খেলছে, সে পুরা গেম খেলছে, তার মানে এইটা যে এই ইউজুয়াল গেমে তাকে হচ্ছে কি এইভাবে স্টার্ট করানো নাও হইতে পারে, কারণ লাস্টের গেমও অ্যাওয়ে ছিল, এই গেমও অ্যাওয়ে। তো এর মাঝখানে মডরিচের ইউটিলিটিটা স্টার্ট করানো দিয়ে কতটুকু সে বের করবে, দ্যাটস আ ভেরি বিগ কোশ্চেন টু মি। যে এমন হইতেও পারে যে মডরিচ স্টার্ট করতেছে না, সেবায়োস স্টার্ট করতেছে, বাট দেন এগেন এরকম ইম্পর্টেন্ট ম্যাচে সেবায়োসকে স্টার্ট করাবে কিনা এইটাও একটা কোশ্চেন আমার কাছে। কারণ এর উপর আমরা দেখতে পারতেছি যে এই পজিশনে যদি আমি দানি সেবায়োস বা হচ্ছে গিয়ে মডরিচকে বসাই, দেন অফকোর্স আমার হচ্ছে কি ইন বিটুইন দ্য লাইন্সের জন্য অফকোর্স দেয়ার গডা বি জুড বেলিংহাম ইজ দ্য অনলি প্লেয়ার যে কিনা মাদ্রিদে এই সিজনে ওই রাশটা দিতেছে যে ডিফেন্স থেকে অ্যাটাক করতে হবে। জুড বেলিংহাম ইজ দ্য অনলি প্লেয়ার যে কিনা হচ্ছে কি ট্রানজিশনগুলো করতেছে, প্লাস জুড বেলিংহাম ইজ দ্য অনলি প্লেয়ার যে কিনা মাদ্রিদের হয়ে অপোনেন্টের ইন বিটুইন দ্য লাইন্সের মধ্যে হচ্ছে গিয়ে বলগুলো ক্যারি করতেছে এবং বলগুলো ফরওয়ার্ড মুভিং পাসেস বানাইতেছে। তো জুড বেলিংহামের এই পজিশনে থাকা, ক্যাম্প পজিশনে থাকাটা ইজ আ মাস্ট। এখন লেফট সাইডে হয়তো ভিনিসিয়াসকে দিয়ে স্টার্ট করাবে, সেন্ট্রালি এমবাপ্পেকে দিয়ে, বাট দেন এগেন 4-4-2 ফরমেশনে যদি তারা না যায়, দেন আই উড এক্সপেক্ট জুড বেলিংহাম টু কাম টু অ্যাজ আ সিএম আর হচ্ছে গিয়ে রদ্রিগোকে স্টার্ট করাতেছে। কিন্তু
আমার মনে হয় যে 3টা ইনজুর্ড প্লেয়ার, 2টা ইনজুর্ড প্লেয়ার যারা কিনা ইনজুরি থেকে ব্যাক করতেছে, তাদেরকে এইভাবে একসাথে রাশ করে স্টার্ট না করায় দেওয়া বেটার, 4-4-2-তে যাওয়া বেটার। কারণ এটাও আমরা জানি যে আটালান্টা ইজ আ টিম যারা কিনা হচ্ছে গিয়ে যথেষ্ট হাই প্রেসিং ফুটবল খেলে। হাই প্রেসিং ফুটবল খেলে মানে এটা যে আমার হচ্ছে গিয়ে মিডফিল্ডে একটা এক্সট্রা প্লেয়ার লাগবে টু বিট দেয়ার প্রেস। আমার এই জিনিসটাও মাথায় রাখা লাগবে যে আমার ইন বিটুইন দ্য লাইন্সের মাঝখানে প্লেয়ার লাগবে এবং ট্রানজিশনের জন্য প্লেয়ার লাগবে। তো এই জায়গায়ও আমার হচ্ছে কি একটা কি বলবো যে জুড বিলিংহামকে যদি আমি গ্যাপের মধ্যে তার ফ্রি রোলের পজিশনে খেলাইতে হয়, আমার একটা এক্সট্রা মিডফিল্ডার হয়তো খেলানো লাগতে পারে। কারণ এটা কে হইতে যেতেছে এটাও দেখার বিষয়। কারণ আমরা যতটুকু জানি আতালান্তা হচ্ছে কি হাই লাইন মেনটেন করে খেলে, হাই লাইন মেনটেন করে খেলেও তার মানে তারা হচ্ছে পিছনে জায়গা খালি ছাড়ে, বাট দেন এগেন দে আর ভেরি গুড এট দেয়ার ডিফেন্ডিং। তো কথাবার্তা এইটা যে এই ইন বিটুইন দ্য লাইন্সের মাঝখানে জুড বেলিংহাম থাকলে তাহলে হচ্ছে গিয়ে ইন বিহাইন্ডগুলা এমবাপ্পে আর হচ্ছে গিয়ে ভিনিসিয়াস কীভাবে বের করবে এটা দেখার বিষয়। আর এই বলগুলা হচ্ছে গিয়ে ব্যাকলাইন থেকে ডেলিভার করতেছে কে? ইজ ইট গনা বি লুকা মডরিচ, ইজ ইট গনা বি চুয়ামিনি অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক হয়ে দুইটা ফুল ব্যাককে পুশ করে দিচ্ছে এরকম কিছু, নাকি ফেদে ভালভার্দে ড্রাইভ করতেছে? এটা একটা বড় দেখার বিষয়। আই এম ভেরি নার্ভাস অ্যাকচুয়ালি, কারণ এই সিচুয়েশন থেকে মাদ্রিদের জন্য যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু অ্যাজ ইন সাপোজ এমন হতে পারে যে মাদ্রিদ আজকের গেম হচ্ছে গিয়ে হেরে গেছে। আজকের গেম যদি তারা হেরে যায়, তারপরও তাদের কাছে চান্স আছে যে আচ্ছা ঠিক আছে তারা সামহাও হচ্ছে গিয়ে অনেক ইকুয়েশনসের মধ্যে দিয়ে থ্রু করতেছে যদি পরে 2টা গেম জিতে। এমনও হইতে পারে যে মাদ্রিদ হচ্ছে গিয়ে জিতেও হচ্ছে গিয়ে তারা থ্রু করতে পারতেছে না, কারণ তাদের কি বলে যে টপ 8-এ যে লাস্ট পজিশনে আছে মোনাকো, ওদের যে পয়েন্ট আছে ওদের চান্সেস আছে যে তারা পয়েন্ট ড্রপ করবে। এমন হইতে পারে তারা পয়েন্ট গেইনও করতেছে। তো সেই হিসাবে অনেক হিসাব নিকাশ করতে গেলে চ্যাম্পিয়ন্স লিগ মাদ্রিদের জন্য এখনো শেষ হয় নাই, অনেক আশা ভরসা বাট ম্যাথমেটিক্যালি আছে। এখন এই ম্যাথমেটিক্যালিকে তারা কতটুকু হচ্ছে কাউন্ট করতেছে, আমি বলবো যে প্রত্যেকটা গেমকে ফাইনালের মতো আমরা আগে যেরকম দেখে আসছি ওরকমই দেখার কথা। বাট দেন এগেন বলা যাইতেছে না, কারণ দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য টিম ওনলি লুকস ফরওয়ার্ড যে আজকের ম্যাচ হেরে গেছি, পরের ম্যাচ জিততে হবে, কিন্তু আজকের ম্যাচটা হারা যাবে না। দ্যাটস দ্য কোশ্চেন, দ্যাটস দ্য অ্যান্সার। কোশ্চেনও এইটা, অ্যান্সারও এইটা। তো দেখা যাক যে এই ম্যাচের মধ্যে কি হয়, কারণ ফাইনাল হিসেবে চিন্তা করে নামলেই মাদ্রিদ এই গেমটা বের করতে পারবে না, নান্দলেস পারবে না। সো দেখা যাক যে এই ম্যাচের মধ্যে কি হয়। আমি এখন এখান থেকে হচ্ছে বের হয়ে সকাল সকাল চলে যাব এক জায়গায়, তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, তারা।